আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রায়হান বাবু লাইট অফ লাইফ পেজ থেকে এসেছি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমি এই মুহূর্তে আছি মহাখালী বাস টার্মিনালের একটু আগে। আমি যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়। যেতে যেতে হবে আপনাদের সাথে অনেক কথা। ঢাকা শহরের ভিতরে মহাখালী বাস টার্মিনালটি মহাখালী, তেজগাঁ, ফার্মগেট, গুলশান, বনানী এই অঞ্চলটাতে রাস্তায় জ্যামের অন্যতম একটা কারণ হচ্ছে মহাখালী বাস টার্মিনাল। আমি সেই মহাখালী বাস টার্মিনাল পার হচ্ছি। রোদের ভয়াবহ তাপমাত্রা, এই বাসগুলোর কারণেই এই টার্মিনালের দিক দিয়ে বাস বের হয়। এই বাস বের হওয়ার কারণেই রাস্তাটা জ্যাম লেগে থাকে। বাম পাশ দিয়ে সারি সারি বাস থাকে পার্কিং করা। মহাখালী থেকে যদি আপনারা কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, তাহলে মহাখালী বাস টার্মিনাল হয়ে তেজগাঁ 7 রাস্তা হয়ে মগবাজার ফ্লাইওভার হয়ে মিন্টু রোড হয়ে যাওয়া একটা সহজ রাস্তা। আর একটা রাস্তা হচ্ছে মহাখালী হয়ে জাহাঙ্গীর গেট হয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে দিয়ে বিজয় সরণি হয়ে ফার্মগেট হয়ে বাংলা মোটর হয়ে শাহবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়া। এটি হচ্ছে আরেকটি রাস্তা। তবে সবসময় এই মহাখালী মগবাজার ফ্লাইওভারের রাস্তাটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সহজ, কারণ এই রাস্তায় শুধু মহাখালী টার্মিনাল পার হওয়ার পরে তিব্বত একটা সিগন্যাল ছোট, আর হচ্ছে 7 রাস্তায় একটা সিগন্যাল পাবেন। এরপরে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে ওই রকম আহামরি কোনো সিগন্যাল নেই। কিন্তু আপনি যদি বিজয় সরণি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যান, তাহলে জাহাঙ্গীর গেট থেকেই আপনাকে জ্যামে পড়তে হবে। আস্তে 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 বিজয় সরণি পার হতে হবে। ফার্মগেট পর্যন্ত খুব একটা জ্যাম নেই, কিন্তু কাউরান বাজার থেকে বাংলা মোটর পর্যন্ত আবার জ্যাম। পরে শাহবাগ সিগন্যাল পার হয়ে আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। তুলনামূলকভাবে মহাখালী, তেজগাঁ 7 রাস্তা, মগবাজার ফ্লাইওভার হয়ে যে রাস্তাটা, সেটাই জ্যামের পরিমাণ অনেকটা কম থাকে। সুতরাং আপনারা এই রোডটা ইউজ করবেন। এখন আমি আছি সেই হাউন আঙ্কেলের বিখ্যাত ডিবি অফিসের সামনে। ডিবি অফিস ক্রস করছি, এর সামনেই মন্ত্রীপাড়া। এই যে ডিবি অফিস ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন, ডিবি অফিসের গেট পার হলাম। সামনে এই যে বাম পাশে যেই দেওয়ালগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মন্ত্রীদের এক একজন মন্ত্রীর বাসা। সামনে ডান পাশে পুলিশের আইজিপির বাসা। মিন্টু রোড, হেয়ার রোড, এটাকে সাধারণত মন্ত্রীপাড়া বলা হয়ে থাকে। এখানে মন্ত্রীদের জন্য বাংলো আছে, অনেকগুলো বাংলো। আবার এই পাশে যে সামনে আপনাদের দেখাবো, মিন্টু রোড থেকে হেয়ার রোডের দিকে যাইতে বাম পাশের শুরুতেই যমুনা, যেখানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বাসভবন। এই যে বাম পাশে আপনি যদি এই বামে যান, বামে গেলে জাস্ট বামে ঢুকলেই বাম পাশে যমুনা, বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথির বাসভবন, যেটা বর্তমানে ডক্টর ইউনূস সাহেবের বাসভবন। সেটা আমার বাম পাশে ইন্টারকন্টিনেন্টাল 5 স্টার হোটেল। সামনে হচ্ছে পরিবাগ সিগন্যাল। পরিবাগ সিগন্যালে একটা ভাস্কর্য ছিল ঘোড়ার। ভাস্কর্যটা গোল্ডেন কালারে ছিল, অনেক সুন্দর, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ভাস্কর্যটি ভাঙতে পারে নাই, সেই জন্যে একদম কালো করে দিছে। যাক, আমরা দেখতে দেখতে চলে এসেছি শাহবাগ মেট্রো রেলের স্টেশন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, শাহবাগ মেট্রো রেলের স্টেশনটা খুবই ভালো হয়েছে, কারণ যারা মিরপুর, উত্তরা থেকে পিজি হাসপাতালে ভালো ডাক্তার দেখানোর জন্য আসতে চান, তারা সরাসরি মেট্রো রেলে আসলেই হবে। এসে বারডেমেও ডাক্তার দেখানোর সহজ। ওইদিকে পিজি হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেটা সহজ। বাম পাশে হচ্ছে শাহবাগের ফুলের বাগান। আপনাদের একটা বিষয় বলে রাখি, আপনাদের যে কোনো সময় ফুলের প্রয়োজন হলে রাত দিন 24 ঘন্টা কিন্তু শাহবাগের ফুলের দোকানগুলো খোলা থাকে। এবং ঢাকা শহরের যে কোনো জায়গার চেয়ে ফুলের দোকানের চেয়ে তুলনামূলক শাহবাগে আপনি যদি দামাদামি করে ফুল কিনতে পারেন, আপনি অল্প টাকার ভিতরে ভালো ফুলের বুকে বলেন, ফুলের তোড়া বলেন, বা ফুলের বিনম্র শ্রদ্ধার জন্য যে রিং বানানো হয়, রিং বলেন, সব কিছুই আপনি অনেক কম দামে পেয়ে যাবেন। আমরা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকছি, এই ডান পাশে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ।
আর আমার বাম পাশে যেটা সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি। এই কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকেই মূলত কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। আমাদের সামনেই রয়েছে বাম পাশে, এটা হচ্ছে ডাকসু, ডান পাশে হচ্ছে মধুর ক্যান্টিন। সেই মধুর ক্যান্টিনকে ছাত্র রাজনীতির আতুরঘর বলা হয়। বাম পাশে যে ডান পাশে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে IBA, আর বাম পাশে যেটা সেটা হচ্ছে কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ। আমরা যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিংয়ে, এটা হচ্ছে কলা অনুষদ। সামনে দিয়ে আমরা আরেকটু সামনেই চলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিংয়ে। আমার সার্টিফিকেট তোলার জন্য আমি যাচ্ছি। আজকে সার্টিফিকেট ডেলিভারি দেওয়ার কথা। সার্টিফিকেট সংগ্রহ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিংয়ে যাচ্ছি। সামনেই রয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডান পাশে বিদেশি স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা হল রয়েছে। সেটার হলটার নাম আমি এখন এই মুহূর্তে ভুলে গেছি। যে সামনে যে হলটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে সেই হল। সামনে হচ্ছে মাস্টারদা সূর্য সেন হল, ডান পাশে, এই ডান পাশে এইটা হচ্ছে মাস্টারদা সূর্য সেন হল। বাম পাশে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ঐতিহ্যবাহী লাল বাসগুলো আমরা দেখতে পাচ্ছি। এই যে ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটাই রেজিস্ট্রার বিল্ডিং। আমরা এখানেই যাব। ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অনেক শান্ত। যারা আপনার এই ভিডিওটি দেখেছেন, যাদের এই ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট করে আমার